আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বাংলা টেস্টি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি, ঝিঙে ও আলু দিয়ে গলদা চিংড়ির রসা। আমি বেশিরভাগ সময় ঘরোয়া মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। এই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু। বাঙালি ইলিশ আর চিংড়ি হলে তো আর কোনো কথাই নাই। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ঝিঙেটা গোল করে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। আলু আমি হালকা পাতলা করে ফালি দিয়ে নিয়েছি। পর গলদা চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এরপর দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। 7 থেকে 8টা কাঁচামরিচ নিয়েছি। নাড়িয়ে হালকা ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দেব আস্ত জিরা। এরপর দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচ লাল মরিচের গুঁড়া। শেষে দিয়ে দেব বাটা মশলা। মশলাটি কষানোর জন্য কিছু পানি অ্যাড করে দেব। পর একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এভাবে কষাতে কষাতে মশলাটি থেকে যখন তেল বের হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব গলদা চিংড়ি। চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে ও আলু। ঝিঙে ও আলু ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি চিংড়ি মাছের সাথে একসাথে সবজিটা দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছের মধ্যে মশলাটি ঢুকবে, সেই জন্য। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করে নিলে রেডি আমাদের চিংড়ি মাছের রেসিপি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে করে রাখবেন, কেননা নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।